বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যের অধ্যয়ন শেষ করতে চলেছি। আমরা আদি পুস্তক থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাইবেলের প্রত্যেকটা বই অধ্যয়ন করার মধ্যে দিয়ে বাইবেলের শেষ বইটিতে এসে উপস্থিত হয়েছি। আপনি নিশ্চয়ই জানেন, এই অনুষ্ঠানে আমরা বাইবেলের বইগুলির বিষয়ে আপনাকে একটা ধারণা দিতে চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল আপনি যেন ঈশ্বরের বাক্যে আসতে পারেন এবং ঈশ্বরের বাক্য যেন আপনার মধ্যে থাকে এবং যেন আপনি বাইবেল আরও উৎসাহের সঙ্গে পড়তে পারেন। যখন এই দুটি উদ্দেশ্য পূরণ হয়, তখন মানুষ বিশ্বাসী হয় এবং পরিবর্তিত হয়। তারপর তারা বিভিন্নভাবে সেবা কাজের সঙ্গে যুক্ত হন এবং নিজেদের জীবনে ঈশ্বরের ইচ্ছা জানতে পারেন এবং তাদের পরিত্রাণের উদ্দেশ্য বুঝতে পারেন। যদি আপনার জীবনে ইহা ঘটে থাকে, তাহলে আমাকে অবশ্যই লিখে জানান। আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম এবং আজকেও আমরা ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা উপদেশের অর্থ উদ্ধারের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের আলোচনা করব। এই ক্ষেত্রে অষ্টম বিষয়টি হল অনন্ত মাত্রার ক্ষেত্রে কি ঘটতে চলেছে তা দেখার ক্ষেত্রে আপনার ইচ্ছাজনিত চিন্তার থেকে সাবধান থাকুন। এখানে মৃত্যুর পরবর্তী জীবনের সম্বন্ধে প্রতীক ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বরের বাক্যে যখন আমাদেরকে স্বর্গ এবং নরকের বিষয়ে বলা হয়েছে, তখন কোন অর্থে তা বলা হয়েছে? স্বর্গের বিষয় যখন খুব সুন্দর প্রতীক ভাষায় বিভিন্ন রত্নখচিত দ্বার, স্বর্ণময় পথের বিষয়ে বলা হয়েছে, এবং নরকের বিষয় যখন খুব ভয়ঙ্কর বিষয় বলা হয়েছে, যেমন অগ্নিময় কুণ্ড, অন্ধকূপ। এখন এই সমস্ত বিষয় একত্রিত করলে আমাদের কাছে তা কি অর্থ প্রকাশ করে? আমরা অনন্ত মাত্রার বিষয় কিছুই জানতে পারি না যদি না ঈশ্বর আমাদের কাছে তা প্রকাশ করেন। মাতৃগর্ভে স্থিত সন্তানের সঙ্গে কিভাবে আমরা এই পৃথিবীর বিষয়ে কথা বলতে পারি? যেহেতু তারা এই পৃথিবী এখনো দেখেনি, কিভাবে তাদেরকে এই পৃথিবীস্থ কোনো বিষয়ের উপমা দেওয়া যায়? একইভাবে জীবনের সেই পরবর্তী মাত্রার বিষয়ে আমরা কিভাবে জানতে পারি? আমরাও তো সেখানে কখনো যাইনি। যীশু খ্রিস্ট সেখানে ছিলেন, সেই জন্য তিনি যা বলেন আমরা সেটাই জানি। কিন্তু আমরা যেহেতু সেখানে যাইনি, সেই জন্য তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করে আমাদেরকে এই বিষয়ে বলেছেন। সেই অনন্ত মাত্রার বিষয় আমরা কিছু জানি না বা দেখিনি বলেই তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করেছেন, যেন আমরা সেগুলি বুঝতে পারি। যদি প্রকৃতই আপনি জানতে চান যে ইহা কি রকম হবে বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে, সেই বিষয়ে যদি আপনি প্রকৃতই জানতে চান, তাহলে পূর্ব পরিকল্পিত ধারণা নিয়ে এই প্রকাশিত বাক্য বইটি পড়বেন না। এমন অনেক মানুষই আছেন। উদাহরণস্বরূপ মনে করুন, কোনো ব্যক্তি মারা গেছেন এবং তিনি জীবনকালে খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না। এখন যদি কেউ সেই ব্যক্তির পরিবারে গিয়ে সেই অনন্ত নরকের বিষয়ে বলে, তা কি খুব সান্ত্বনাদায়ক হবে? কারণ তাদের এই বিষয়ে একটা পূর্ব ধারণা আছে। যাই হোক, ইহাই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই আবরণের আড়ালে কি আছে তা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি আপনি আপনার ইচ্ছাজনিত চিন্তার সঙ্গে সেই আবরণের কাছে আসেন। আপনি যেভাবে চান কখনোই এই বিষয়গুলিকে সেইভাবে পাবেন না। এই ধরনের ইচ্ছাপূর্ণ চিন্তা ভাবনা কখনোই সেই অনন্ত জীবনের সম্বন্ধে প্রকৃত সত্যের দিকে আপনাকে নিয়ে যাবে না। সুতরাং এই ইচ্ছাপূর্ণ চিন্তার বিষয়ে সতর্ক হন। সেই আবরণের সামনে দাঁড়ান এবং শমূয়েল ভবদীর মতো বলুন, প্রভু বলুন, আপনার দাস শুনছে। আপনি না দেখালে এই আবরণের আড়ালে কি আছে সেই সম্বন্ধে আমি জানতে পারি না। আমাকে এখন তা দেখান। এই বিষয়ে আগে থেকেই আমি কিছু চিন্তা করিনি। আগে থেকে মনস্থির করে রাখলে আপনি কখনোই জানতে পারবেন না যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে। এরপর চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে আমরা নবম বিষয়টা দেখতে পাই। এখানে লক্ষ্য করুন, স্বর্গের কেন্দ্রস্থলে অবস্থিত সিংহাসনটার চতুর্দিকে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট অবস্থান আছে।
স্বর্গের সম্বন্ধে মূল বিষয়টা হলো এখানে একটা সিংহাসন আছে, এবং এই 2টি অধ্যায়ে বর্ণিত প্রত্যেকটা বিষয়ই সেই সিংহাসনের সঙ্গে সম্পর্কযুক্ত রূপেই ব্যাখ্যা করা হয়েছে। সিংহাসনের মাঝখানে সেই মেষ আছেন। সেই সিংহাসনের চারিদিকে 24টি ছোট ছোট সিংহাসন আছে। সেই সিংহাসন থেকে বিদ্যুৎ ও মেঘগর্জন বেরিয়ে আসছে, এবং তার সামনে 7টা জ্বলন্ত প্রদীপ আছে। সেই সিংহাসনের সম্মুখে স্ফটিকবৎ কাঁচময় একটা সমুদ্র আছে। সেই সিংহাসনের চতুর্দিক থেকে অনেক স্বর্গদূতের রব শোনা যাচ্ছে। ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন, লেখা আছে, পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তেরই এই বাণী শুনিলাম, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে বর্তুক। প্রত্যেকেই সেই মেষশাবকের আরাধনা করছে, কিন্তু সকলকেই সেই সিংহাসনের চারিদিকে জায়গা দেওয়া হয়নি। ইহা খুবই তাৎপর্যপূর্ণ। ফিলিপিয়দের প্রতি পত্রের 2য় অধ্যায় সাধু পৌল বলেছেন, একদিন সমুদয় জানু পাতিত হবে এবং সমুদয় জিহ্বা স্বীকার করবে যে যীশু খ্রিস্টই প্রভু, যেন এইভাবে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। অনেকেই বলেন যে ইহার অর্থ হল প্রত্যেকেই পরিত্রাণ লাভ করবে, অর্থাৎ কোন অবিশ্বাসীকে জীবনের অন্য মাত্রায় যাওয়ার পর জোর করে স্বীকার করানো হবে যে যীশু খ্রিস্টই প্রভু, এবং ইহাই তাদের পরিত্রাণ সাধন করবে। এই শিক্ষাই আজকের দিনে পৃথিবীতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকটা জানু পাতিত হবে এবং প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে যে যীশুখ্রিস্টই প্রভু, কারণ ইহাই পিতা ঈশ্বরকে গৌরবান্বিত করে। কিন্তু তাদেরকে সেই সিংহাসনের চারিদিকে জায়গা দেওয়া হয়নি, কারণ তারা সেখানে নেই। আর ইহা হল একটি ভয়ঙ্কর সত্য। এই 2টি অধ্যায়ের আরেকটি যে খুব সুন্দর বিষয় দেখি, তা হল সেই সমস্ত জনতা সেই সিংহাসনের চারিদিকে দাঁড়িয়ে নতুন গান গাইছিল। বাইবেলে গানের উদ্দেশ্য ও ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা আপনি দেখতে পাবেন। ঈশ্বর তাঁর লোকেদেরকে অপ্রকাশনীয় বিষয় প্রকাশ করার জন্য এই সঙ্গীত দিয়েছেন। ইসরায়েল সন্তানেরা যখন সেই সুবসাগর পার হয়েছিল, তখন তাদের হৃদয়ের আনন্দ প্রকাশ করার জন্য তারা উচ্চৈঃস্বরে সঙ্গীত করেছিল। রাজা দাউদ বলেছেন, ঈশ্বর আমাদেরকে একটি অলৌকিক বিষয় রূপে সঙ্গীত দিয়েছেন, যেন আমরা তাঁর প্রশংসা করতে পারি। যখন আপনি ধন্যবাদের দ্বার ও প্রশংসার প্রাঙ্গণ পার হয়ে ঈশ্বরের উপস্থিতিতে আসেন, তখন আপনি এই সঙ্গীত ছাড়া আর কিছুই করতে পারেন না। ঈশ্বর আমাদেরকে কিছু কিছু অপ্রকাশনীয় বিষয় প্রকাশ করার জন্য পরভাষার উপহার বা প্রার্থনার জন্য স্বর্গীয় ভাষা দিয়েছেন। যাই হোক, তিনি আমাদেরকে এই সঙ্গীতও দিয়েছেন যেন আমরা এমন কিছু বিষয় প্রকাশ করতে পারি যা অন্যভাবে প্রকাশ করা সম্ভব নয়। আজকের দিনে সঙ্গীত বলতে আমরা যা বুঝি, স্বর্গে সেই সিংহাসনের পাশে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসার জন্য তা আদর্শ সঙ্গীত নয়। সেই জন্যেই ঈশ্বর আমাদেরকে নতুন সঙ্গীত দেবেন। অনেক মানুষই সেই অনন্ত মাত্রায় এই নতুন সঙ্গীত গাইবার জন্য অপেক্ষা করে আছেন। প্রকাশিত বাক্য আমাদেরকে যে ভয়ঙ্কর সত্যের বিষয় বলে, যা যীশু খ্রিস্ট তাঁর শিক্ষাতেও বলেছেন, যে সেই অনন্ত মাত্রায় প্রকৃতই 2টি সম্ভাবনা আছে, স্বর্গ এবং নরক। স্বর্গ বোঝাবার জন্য মানুষের বোধগম্য সব থেকে সুন্দর সুন্দর প্রতীক ব্যবহার করা হয়েছে, এবং নরক বোঝাবার জন্য সব থেকে ভয়ঙ্কর সব প্রতীক ব্যবহার করা হয়েছে। এই 2টি অধ্যায়ে আমরা দেখি সাধু ব্যক্তিরা ঈশ্বরের সেই সিংহাসনের চারপাশে দাঁড়িয়ে নতুন গান গাইছে। ইহা খুবই সুন্দর। কিন্তু এখানে ভয়ঙ্কর বিষয়টা হলো যে কিছু ব্যক্তি নরক থেকেও ঈশ্বরের এই প্রশংসা করছেন। আদি পুস্তক 3 অধ্যায় থেকে ঈশ্বর যে প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা করা শুরু করেছেন তা হলো, কোথায় তুমি? ঈশ্বর আমাদের ভালোবাসেন, সেই জন্যেই তিনি প্রশ্ন করেছিলেন, এই মুহূর্তে তুমি কোথায়? একদিন আমরাও চিরকালের জন্য কোনো এক জায়গায় যাব। হয় আমরা স্বর্গে সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে নতুন গান গাইব, নয়তো আমরা নরক থেকে সেই মেষশাবকের প্রশংসা করব। আর ঈশ্বর আমাদের প্রেম করেন বলেই তিনি প্রশ্ন করেন, কোথায় তুমি? কারণ এখন আমরা যেখানে আছি সেই বিষয়টাই স্থির করে পরে আমরা কোথায় যাব। আর একবার এই 2টির মধ্যে কোনো একটি জায়গায় যাওয়ার পর সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো উপায় নেই। প্রকাশিত বাক্যের এই প্রতীক অর্থ উদ্ধারের ক্ষেত্রে 10ম বিষয়টি হল, লক্ষ্য করুন, এখানে 2টি নাটিকার বিষয় একসঙ্গে বলা হয়েছে। আজকের দিনে আমরা প্রচার মাধ্যমের বিষয় জানি। এই প্রচার মাধ্যমের সঙ্গে সম্পর্কযুক্ত লোকেরা বলে থাকেন, একজন মানুষ যত দ্রুত কথা বলতে পারেন তার থেকে অনেক দ্রুত চিন্তা করতে পারেন। তারা বলেন, একসঙ্গে 18টি বিষয় পর্যবেক্ষণ করা যায়। এই প্রকাশিত বাক্য আপনি এইভাবেই চিন্তা করুন। এখানে আমি বলতে চাইছি,
একই সঙ্গে দুইটি বিষয় প্রকাশিত বাক্যে বলা হয়েছে। 4, 5, 19, 20, 21 এবং 22 অধ্যায়ে স্বর্গের বিষয়ে বলা হয়েছে এবং একই সঙ্গে 6, 8, 9, 16, 19 এবং 20 অধ্যায়ে পৃথিবীর বিষয়ে বলা হয়েছে। এই প্রকাশিত বাক্যে আপনি সর্বদা এই দুইটি বিষয় একই সঙ্গে দেখতে পাবেন। এই ক্ষেত্রে 11তম বিষয়টি হল, এই কতকগুলি তথ্যমূলক অধ্যায়ের বিষয় ভুলবেন না, যেগুলি আপনাকে প্রকাশিত বাক্যের এই দুইটি নাটিকার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। এই প্রতিকর্ত উদ্ধারের ক্ষেত্রে 12তম বিষয়টি হল ইহা উপলব্ধি করা যে ইহা হল যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। সুতরাং সাধু যোহন লিখিত সুসমাচার বা পুরাতন নিয়মের মতোই এখানেও যীশু খ্রিস্টের অন্বেষণ করুন। যীশু খ্রিস্ট বলেছিলেন, পবিত্র শাস্ত্র আমার সাক্ষ্য দেয়, পবিত্র শাস্ত্র আমার সম্পর্কেই লেখা। বাইবেলের শেষ বইতে ইহা আমরা প্রকৃত সত্যরূপে দেখতে পাই। পবিত্র সুসমাচারগুলিতে আমরা আমাদের ত্রাণকর্তাকে দুঃখভোগ করতে দেখি। পত্রগুলিতে আমরা আমাদের ত্রাণকর্তাকে তাঁর মণ্ডলীর মস্তক রূপে দেখি, যাদেরকে তিনি তাঁর রক্ত দিয়ে কিনেছিলেন। কিন্তু প্রকাশিত বাক্যে খ্রিস্টকে আমরা রাজাদের রাজা, প্রভুদের প্রভু রূপে দেখি। তিনি যখন দ্বিতীয়বার আসবেন, তখন তার মাথায় আর কেউ কাঁটার মুকুট পরিয়ে দিতে পারবে না। প্রকাশিত বাক্যে খ্রিস্টকে রাজাদের রাজা, প্রভুদের প্রভুরূপেই দেখুন। এই প্রতিকর্ত উদ্ধারের ক্ষেত্রে 13তম বিষয়টি হল, সাধু যোহন বলেছিলেন যে তিনি এমন কিছু বিষয়ের দর্শন পেতে চলেছেন যা অবশ্যই ঘটবে। উপদেশক পুস্তকে রাজা সলোমন তার অলৌকিক জ্ঞানে বলেছিলেন যে একটি বিচার আসবে। সমাজে অন্যায় এত বেড়ে গেছে যে একটা ন্যায্য বিচার আসার প্রকৃত প্রয়োজন আছে। ন্যায়পরায়ণ সর্বশক্তিমান ঈশ্বর নিশ্চয়ই এই সমস্ত অন্যায়ের বিপক্ষে বিচার করবেন। প্রকাশিত বাক্যে এই সত্য প্রকাশিত হয়েছে যে কিছু বিষয় অবশ্যই ঘটতে চলেছে। সবশেষে 14তম বিষয়রূপে এই বইটি পড়ুন এবং উপলব্ধি করুন যে এই বিষয়গুলি আপনি বুঝতে পারেন এবং এখান থেকে সেই আশীর্বাদের অঙ্গীকার দেখুন যে আশীর্বাদ আপনাকে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে যদি আপনি এই বইটি পড়েন ও ইহার মূল উপদেশ উপলব্ধি করেন এবং তারপর তা পালন করেন। যদি এই বইটির মূল বক্তব্য বুঝতে না পারেন, তাহলে ইহা সম্পন্ন করা আপনার পক্ষে প্রকৃতই কঠিন মনে হবে। এই প্রতিকর্ত বোঝার 15তম বিষয়টি হল, এই বইটি পড়ার পর এখানে শেষ দিনের বিষয়ে যে অংশগুলিতে বলা হয়েছে সেই অংশগুলির সঙ্গে পবিত্র শাস্ত্রের অন্যান্য অংশগুলিতে এই বিষয় সম্বন্ধে যা বলা হয়েছে তার তুলনা করুন। ভবিষ্যতে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা বুঝতে ইহা আপনাকে প্রভূত সাহায্য করবে। পুরাতন ও নতুন নিয়ম অধ্যয়নে আপনি আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমাদের বিশ্বাস আপনি এর পরেও এই বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন। একই সাথে আমার প্রার্থনা এই যে ঈশ্বর যেন আপনাকে এই শিক্ষার মধ্যে দিয়ে তার মতো করে তৈরি করে নেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।